وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীতেও যত জাতি দুনিয়ার মধ্যে এসেছিল তোমাদের পূর্ববর্তী তাদের কাছ থেকেও আমি পরীক্ষা নিয়েছি। কারো জীবন নিয়ে নিয়েছি, কারো সম্পদ নিয়ে নিয়েছি, কারো সন্তান নিয়ে নিয়েছি। যার কাছ থেকে যেইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছি, ঈমানের পরীক্ষা আমি আল্লাহ তাআলা নিয়েছি। আমার উদ্দেশ্য হলো দুইটা। পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য, ঈমানদারদের কাছ থেকে রব্বুল আলামিনের পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হলো দুইটা। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الذين من قبلهم وليعلمن الكاذبين. وقال تعالى: أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. وقال تعالى: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد صدقت يا رب العالمين ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জুমার দিন জুমার সালাতের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি। সমস্যারে সকলে জবানটা ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এ দুনিয়ার মধ্যে আমরা যে আসছি, পাঠাইছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। উদ্দেশ্য হলো, আমরা যেটা উদ্দেশ্য নিয়ে আসি সেটা নয়, বরং যিনি পাঠাইছেন তার উদ্দেশ্যই এখানে মূল, ঠিক কিনা? কি উদ্দেশ্য? রব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে, বান্দা তোমাকে দুনিয়াতে পরীক্ষা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? পরীক্ষা দেওয়া লাগবে। মূলত একটা পরীক্ষা করার জন্যই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এটার ফয়সালা করবেন কে? আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু আমাদেরকে আকাঙ্ক্ষা রাখতে হবে, আশা রাখতে হবে আমরা জান্নাতে যাব। আর এই জান্নাতে যাওয়ার আমল কর্ম আমাদেরকে করতে হবে। মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তকদির, কি খাবে কি পরবে, জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, সব কিছু লিখে রেখেছেন। তো সাহাবারা এটা রাসূলকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদের তকদিরে ফয়সালা কি হবে এটা যদি আগেই লেখা হয়েই থাকে, তাহলে তো আমাদের এটার উপরে ভরসা করে থাকলেই হয়। আমরা জান্নাতি হব নাকি জাহান্নামী হব, এটা তো ফয়সালা আল্লাহ তাআলা করেই রেখেছেন আমাদের জন্মের আগেই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইফআল, তোমরা কর্ম করো, কাজ করো, আমল করো। আমলের দ্বারা তোমরা বেছে নাও, তোমরা দেখে নাও তোমার কর্ম কোন দিকে যাচ্ছে, তোমার ঠিকানা কোন দিকে হচ্ছে। মূলত এই দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইলেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আর আমরা যে সবসময় চাচ্ছি জান্নাত দিবেন, জান্নাত যাব, এই জান্নাত আল্লাহ তাআলা এমনিতেই আমাদেরকে দিয়ে দিবেন না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের শুরুর দিক থেকে বলছেন, আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই শব্দগুলিকে বলা হয় হরফে মুকদ্দাত। এমন কিছু শব্দ কুরআনুল কারীমের মধ্যে আছে
যেই শব্দগুলোর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। বিভিন্ন মুফাসসিরিন ইকরামগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ কেউ বলেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সপক্ষে একটা চ্যালেঞ্জ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যে সত্য, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এটা প্রমাণ হওয়ার একটা বড় চ্যালেঞ্জ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলুন। মানুষেরা কি মনে করেছে? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করেছে যে তারা বলবে আমানু, আমরা ঈমান এনেছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব। ওয়া হুম লা ইফতানুন, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব না। শুধু এই মুখ দিয়ে বলবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছি, আল্লাহ সব, আল্লাহ আমাদের রব, এই কথা তারা জবান দিয়ে বলবেই, অথচ আমি তাদেরকে পরীক্ষা করব না, এমনি এমনি ছেড়ে দেব, এমনটা কোনোদিন সম্ভব নয়। শুধু তোমাদেরকেই নয়, সূরাতুল ইমরানের 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো এমনি এমনি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখব না? কারা বাতিলের বিরুদ্ধে, ঈমানের পরীক্ষায় কারা জুলুম নির্যাতন সহ্য করে, কারা আমার রাস্তায় জিহাদ করে, ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, জুলুম কারা নির্যাতন সহ্য করেন। ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং কারা ধৈর্যশীল বিপদের মধ্যে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে, কারা ধৈর্য ধারণ করে, কারা আমার রাস্তায় জিহাদ করে, এটা আমি না দেখেই তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, এটা কোনোদিন সম্ভব নয়। সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله أكبر। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব? ওয়ালাম্মা ইয়াতিকুম, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেব না, দেখব না। মাসালুল লাযীনা, তাদের মতো, খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও যেভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলাম। মাসাতুহুমুল বাসাউ, দুঃখ দুর্দশা জুলুম নির্যাতন, ওয়াদ-দাররাই, অভাব অনটন, ওয়াজুলজিলু, এমনকি কতকেও ঈমানের পরীক্ষা দিতে গিয়ে প্রকম্পিত করা হয়েছে, জীবন যায় যায় অবস্থা করা হয়েছে।
ভীত স্বতন্ত্রস্ত করে দেওয়া হয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু, এমনকি এই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে সেই সময়ের কত নবী এবং তাদের অনুসারীরা চিৎকার করে বলে উঠেছে মাতা নাসরুল্লাহ। ঈমানের পরীক্ষায় জালিমের কষ্ট, জুলুম, নির্যাতন তারা সহ্য করতে না পেরে নবীরা পর্যন্ত, তাদের অনুসারীরা পর্যন্ত চিৎকার করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেছে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহু আকবার। এতই সহজ জান্নাত পাওয়া, জান্নাতে যাওয়া। পরীক্ষা না নিয়ে, জিহাদ ছাড়া, কষ্ট, জুলুম, নির্যাতন সহ্য করা ছাড়াই তুমি ঈমান আনবে, আর তোমার উপরে জালিমের অত্যাচার আসবে না, জুলুম আসবে না, রক্ত বের হবে না, আর তুমি নিজেকে বড় ঈমানদার দাবি করবা, আর বলবা আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে, এটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বলছেন, শুধু তোমরা নয়, তোমাদের পূর্ববর্তী অনেক নবী, রাসূল এবং তাদের অনুচরদেরকেও আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছি। কাউকে অভাব দিয়ে, অনটন দিয়ে, দুঃখ দুর্দশা, বিভিন্ন বালা মুসিবত, এমনকি তাদেরকে মৃত্যুর দুয়ারে পর্যন্ত নিয়ে গিয়ে প্রকম্পিত করে ফেলা হয়েছে, যে তারা ধৈর্যশীল, ধৈর্যের পরীক্ষা দেয়, ঈমানের উপরে অটল অবিচল থাকে, নাকি ওই জালেমের কষ্ট, জুলুম সহ্য করার ভয়ে তাদের তাগুতের বশ্যতা স্বীকার করে নিয়ে ঈমান হারা হয়ে যায়। সেই মুহূর্তে গিয়েও তারা চিৎকার করে করে বলে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আলা ইন্না নাসরাল্লাহি করিব, অবশ্যই, কখনো নয়, অবশ্যই ঈমানদার যারা ঈমানের পরীক্ষায় অটল অবিচল থাকবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তাদের অতি নিকটে। সুবহানাল্লাহ। শুধু তোমাদের জন্য নয়, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীতেও যত জাতি দুনিয়ার মধ্যে এসেছিল, তোমাদের পূর্ববর্তী তাদের কাছ থেকেও আমি পরীক্ষা নিয়েছি। কারো জীবন নিয়ে নিয়েছি, কারো সম্পদ নিয়ে নিয়েছি, কারো সন্তান নিয়ে নিয়েছি। যার কাছ থেকে যেইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছি, ঈমানের পরীক্ষা আমি আল্লাহ তাআলা নিয়েছি। আমার উদ্দেশ্য হলো দুইটা, পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য, ঈমানদারদের কাছ থেকে রব্বুল আলামিনের পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হলো দুইটা। ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, কারা সত্যের পথ অনুসরণ করে অটল অবিচল থাকে, আর কারা মিথ্যার পথ অনুসরণ করে, তাগুতের দালালি করে, তাগুতের গোলামি করে, তাগুতের অনুসরণ করে। এই দুইটা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কাছ থেকে পরীক্ষা নেব। এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই কেবল আমার তৈরি জান্নাতে যাবে। এই স্তরে দুনিয়ার মধ্যে যার ঈমানের স্তর যত বেশি, তার ঈমানের পরীক্ষায় তার উপরে বালা মুসিবত, বিপদ, আপদ তত বেশি আসে। তাফসীরের কিতাবগুলোর মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী, আম্বিয়া, পয়গম্বরগণ। কারণ তারা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট খাস প্রতিনিধি। তাদের উপরে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ওহী আসছে, এই কারণে তাদের ঈমানের পরীক্ষা, তাদের প্রতি জুলুম, নির্যাতন, কাফের মুশরিকদের অত্যাচার সবচাইতে বেশি।
এরপরে সাহাবাজ মাইনগণ তাদের অনুসারীরা, তারপরে দুর্বলতম ইমানদার, তারপরে তাদের চাইতে দুর্বলতম ইমানদার, এইভাবে করে যার যত ইমানের তেজ যত বেশি, ইমানের স্তর যত বেশি, এই বান্দাগুলোর পরীক্ষা দুনিয়ার মধ্যে তাদের উপরে জুলুম নির্যাতন তত বেশি। মুসলিম শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নকল করা হয়েছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, এই দুনিয়া মুমিনের জন্য হলো জেলখানা, কাফের মুশরিক বাতিলের জন্য, তাগুতের জন্য হলো বালাখানা। ইমানদার দুনিয়ার মধ্যে যত ইমানের উপর অটল অবিচল থাকবে, এই দুনিয়া তাদের কাছে জেলখানার চাইতেও বড় কষ্টদায়ক মনে হবে। কারণ দুনিয়ার সঙ্গে ইমানদারদের কোনো সম্পর্ক নাই। ইমানদারের সম্পর্ক হলো আল্লাহর তৈরি জান্নাতের নিয়ামতের সঙ্গে, ঠিক কিনা বলুন? এই জন্য রাসূল বলেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। এই জন্য মুমিন যারা ইমানের উপর অটল অবিচল থাকে, বিভিন্নভাবে তাদের উপরে জুলুম নিপীড়ন নির্যাতন, বিভিন্নভাবে তাদের উপরে পেরেশানি, বিভিন্নভাবে এগুলো বিপদ আপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইমানের পরীক্ষা নেয়। আর এই ইমানের পরীক্ষায় যারা অটল অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহু আকবার, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারদের পরিচয় দিয়ে তাদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ। এটা তো আমরা সকলেই বলি। কাফের বেঈমান মুশরিক যে হোক না কেন, তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় তোমার রবকে, তারাও বলবে আল্লাহ। কিন্তু এই জবানে শুধু রব বলে স্বীকৃতি দিলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইসতাকামু, শুধু জবানে বলবে রব আল্লাহ না, না না, ওই কথার উপরে অটল অবিচল থাকবে। আপনি বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আপনার কোনো সমস্যা নাই। যেই রবের দাওয়াত দিতে যাবেন, কালিমার দাওয়াত মানুষকে দিতে যাবেন, ওই কথার উপর অটল অবিচল থাকবেন, তখনই আপনার উপরে বিভিন্ন পরীক্ষা নেমে আসবে, ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, আপনি নিজে ভালো ধর্মকর্ম করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই এই রবের দাওয়াতগুলো মানুষের কাছে দিতে যাবেন, আপনি বলেন সুদ হারাম, সুদ খান না, সমস্যা নাই। কিন্তু যখন আপনি অন্যকে বলতে যাবেন, এই দায়িত্ব পালন করতে যাবেন, তখনই আপনার উপরে জুলুম নেমে আসবে কি আসবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার কাফের বেঈমানেরা আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হিরা গুহার মধ্যে একাকীভাবে ধ্যান করেছেন, একাকীভাবে রবের স্মরণ করেছেন, কোনো সমস্যা হয় নাই। যখন এই রবের দাওয়াত গুহার মধ্য থেকে বের হয়ে এসি, ওই পৌত্তলিক আরবদের মাঝে কালেমার দাওয়াতগুলো পৌঁছায় দিতে লাগলেন, তখন ওই সেই মানুষগুলো তাদের দুশ্মন হয়ে গেল, ঠিক। এবং এটাও বলা হয়, মুহাম্মদ তুমি একা করো, সমস্যা নাই, কিন্তু এটা দাওয়াত দিও না। কারণ যখন আপনি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবেন, বাতিলের ক্ষমতা আর থাকবে না, তাদের রাজত্ব আর চলবে না, এটা তারা মেনে নেবে না। এই জন্য যখনই আপনি সুম্মা ইসতাকামু, ওই কথার উপরে অটল অবিচল থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে তখন তোমার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে।
আর জুলুম নির্যাতনের উপরে যখন বান্দা ইস্তেকামত থাকবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বান্দা চিৎকার দিয়ে বলে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য তো অতি নিকটেই ইমানদারদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অটল অবিচল থাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে সাহায্য করব, দুনিয়ার কোনো মানুষ দিয়ে নয়, দুনিয়ার কোনো প্রোটোকল দিয়ে নয়। আমার সাহায্যের জন্য অসংখ্য গণিত আমার ফেরেশতা রয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নামাই দেব তাদের সাহায্যের জন্য। আল্লাহু আকবার বলেন না। এই ফেরেশতারা তাদের কি শুধু দুনিয়ার মধ্যে নয়, শুধু আখিরাতে নয়, কবরে নয়, একেবারে জান্নাত পর্যন্ত এই ফেরেশতাগুলো তাদের সঙ্গে থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ওই ফেরেশতারা বলবে আমরা তোমাদের বন্ধু, তোমাদের সাথে শুধু দুনিয়ায় নয়, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ার থেকে শুরু করে আখিরাত পর্যন্ত, এমনকি জান্নাত পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে থাকব। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্যের জন্য আমার ফেরেশতা পাঠাই দেব। আল্লাহ তাখাফু, এ বান্দা ভয় করো না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাতী কুনতুম তুআদুন, যেই ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে, ওই ঈমানের পরীক্ষায় পাস যদি করতে পারো, জিহাদ যদি করতে পারো, সংগ্রাম ঈমানের পরিচয় পরীক্ষা দিতে গিয়ে যদি অটল অবিচল থাকো, ধৈর্য যদি ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত দিব। বান্দা তোমার সঙ্গে আমার ওয়াদা আছে, এই ওয়াদা আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওই ওয়াদা মোতাবেক যদি তোমরা কাজ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। পরীক্ষাগুলো কেমন হবে কয়েকটা উদাহরণ যদি আপনাদের সামনে পেশ করি। ইমানদারের পরীক্ষা কেমন পরীক্ষা, বর্তমানে তো আমাদের উপরে এইরকম পরীক্ষা খুব কমই আসে। জালিমের সম্মুখে ঈমান নিয়ে টিকে থাকা কত বড় কঠিন, কত ত্যাগের পরিচয়, কত তিতিক্ষার পরিচয়। আপনাদের মাঝে কয়েকটি শুধু ঘটনা পেশ করতে চাই কুরআনুল কারীম থেকে। ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী, তার পত্নী আসিয়ার ঘটনা, তার নাম আমরা অনেকেই জানি। ঈমানের পরীক্ষা, ঈমানের উপরে অটল অবিচল থাকার কারণে কি পরীক্ষা তার উপরে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাকে কবুল করেছিলেন। ইমরাতু ফিরআউন, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টান্ত কুরআনুল কারীমের মধ্যে গোটা দুনিয়ার মানুষের জন্য শিক্ষণীয় করে রেখেছেন। ইমানদার ঈমানের পরীক্ষা দিতে গিয়ে রবের কাছে যদি কিছু চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ফিরআউন যখন জানতে পারল তার সহধর্মিণী আসিয়া ঈমান আনয়ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাফসীরের কিতাবগুলির মধ্যে বিভিন্নভাবে ঘটনাগুলি বর্ণনা করা হয়েছে যে যখন মুসার সঙ্গে ফিরআউনের বিভিন্ন বিষয়ে একটার পর একটা মোকাবেলা হয়, আর এই মোকাবেলা শেষ করে যখন ফিরআউন বাসায় আসে তো তার
পত্নী আসিয়া জিজ্ঞাসা করে আজকে কে জিতল? তো ফিরআউন বলে মূসা জিতেছে। এইভাবে করে আবার আর একদিন যখন আসে বলে আজকে কে জিতেছে? মূসা জিতেছে। এইভাবে যখন তার মুখ থেকে বারবার মূসা পয়গম্বরের জিতার ঘটনা শুনে এক সময় তিনি সাক্ষ্য দিয়ে দিলেন আমি মূসার রবের উপরে ঈমান আনলাম। এই খবরটা যখন ফিরআউনের কাছে পৌঁছে গেল, এই ঘটনা যখন ফিরআউনের কাছে পৌঁছে গেল, ফিরআউন তখন তার স্ত্রী আসিয়াকে লোক নিয়ে সেই আসিয়াকে ডাক দিয়ে নিয়ে আসলেন। ডাক দিয়ে বলতেছে আসিয়া তুমি আমার সহধর্মিণী, দীর্ঘদিন তুমি আমার সঙ্গে আছো, সম্মান মর্যাদা কোনো দিক থেকে তার কোনো কমতি নয়। ফিরআউনের স্ত্রী সে একজন সম্রাজ্ঞী, ফিরআউনের পাশের চেয়ারটাই তার রাজকীয় তার সম্মান। আমি শুনলাম তুমি নাকি মূসার রবের উপর ঈমান এনেছো। আসিয়া ডাক দিয়ে বলে হ্যাঁ অবশ্যই আমি সেই রবের উপর ঈমান এনেছি যিনি আমার সৃষ্টিকর্তা, তোমারও সৃষ্টিকর্তা, এমনকি তামাম দুনিয়ার সকল মানুষের যিনি সৃষ্টিকর্তা, আমি তার উপরে ঈমান এনেছি, ঈমান আনলাম। ফিরআউন রাগান্বিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। প্রখর রোদের মধ্যে হাত পা বেঁধে দিই, হাতের মধ্যে প্যারেক ঢুকাই দিই, প্রখর রোদের মধ্যে মরুভূমির উত্তপ্ত গরম বালুকার উপরে তাকে রশ্মি দিয়ে বেঁধে রেখে তার সৈন্যবাহিনীদেরকে দিয়ে চাবুকের ব্যত্রাঘাত তাকে করা হতো। আর বলা হতো আসিয়া এখনো সময় আছে, তুমি যদি মূসার রবকে ছেড়ে দিই আমাকে রব বলে মেনে নাও, কারণ সে ঘোষণা দিয়েছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম একমাত্র খোদা। নাউজুবিল্লাহ বলেন। এই মিশনের জমিনে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো খোদা নাই, আমারই উপাসনা করতে হবে, আমাকেই রব বলে মানতে হবে। কিন্তু আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ঈমানের অধিকারী বানিয়েছিলেন, ওই জুলুম নির্যাতন তার কোনো কাজে আসে নাই। তিনি এক বাক্যে শুধু বলে গেছেন জীবন যায় যাবে, কিন্তু যেই রবের উপরে ঈমান এনেছি সেই ঈমান থেকে এক পাও পিছু হটব না। বিশাল ময়দানের মধ্যে আসিয়াকে উপস্থিত করা হলো। উপস্থিত করার পর দেশের সব মানুষগুলোকে ডাকা হলো। ডাক দিয়ে ফিরআউন জিজ্ঞাসা করে আমার স্ত্রী আসিয়া কেমন আপনারাই বলেন। সব মানুষ তার প্রশংসা করলো, তার গুণের প্রশংসা করলো, সবাই তাকে ভালো বলল। এইবার ফিরআউন বলে সবই তো তার ভালো, কিন্তু সে আমাকে আমার উপাসনা বাদ দিয়ে ভিন্ন খোদার উপাসনা করে, মূসার রবের উপাসনা করে, এখন তার কি বিচার হবে? ওই মানুষগুলো যারা একটু আগে তার প্রশংসা করলো, তার ভালো গুণ বর্ণনা করলো, এই মুহূর্তেই যেই শুনেছি তারা ফিরআউন বাদ দিয়ে মূসার রবের উপর ঈমান এনে তার উপাসনা করে, সঙ্গে সঙ্গে তারা তাদের মত পাল্টিয়ে বলে ফেললে এই মুহূর্তে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ফিরআউন তার সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন আসিয়াকে নিয়ে যাও, হাত পা বেঁধে বিশাল পাহাড়ের মরুভূমির উপরে নিয়ে তাকে হাত পা বেঁধে প্রখর রোদের মধ্যেই তাকে অত্যাচার করবে। আল্লাহর বান্দিও এই পরীক্ষার মধ্যে কোনো কষ্ট অত্যাচার কিচ্ছু মনে করেন না। দীর্ঘ সময় যখন রোদের মধ্যে তাকে শাস্তি দিয়ে রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডানাগুলো দিয়ে তার মাথার উপরে ছায়া দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতার ডানাগুলো দিয়ে আসিয়ার মাথার উপরে ছায়া দিতে থাকে। এরপর ফিরআউন তাও থামে নাই। এইবার সে এমন চূড়ান্ত একটা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলো, ডাক দিয়ে বলে তার হাত পা গুলো বেঁধে ওই গরম পার বালুকার উপরে তাকে চিৎ করে শোয়াও।
এই মিশরের মধ্যে সবচাইতে যেই বড় পাথর কোথায় যেখানে পাওয়া যায়, সেই পাথরটা নিয়ে এসে আসিয়ার বুকের উপরে নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলো। যখন তাকে এইভাবে জুলুম নির্যাতন করা হয়, জুলুম নির্যাতনের এক পর্যায়ে যখন তার হাত পা গুলো বেঁধে ওই বড় পাথর নিয়ে এসে যখন তার উপরে চাপিয়ে দেওয়া হবে, আসিয়া তখন রবকে ডাক দিয়ে বলেন, সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টান্তটা, তার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে সে কি বলেছিল সেই মুহূর্তে। আল্লাহ তাআলা বলেন, আমি ঈমানদারদের জন্য এটা দৃষ্টান্ত হিসাবে রেখে দিয়েছি। ওয়াদারাবাল্লাহু আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন। আমানু ইমরাআতু ফিরআউনা রব্বি বিলি, ফিরআউনের স্ত্রী তার রবকে ডাক দিয়ে বলেছিলেন, রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন নির্যাতনের মধ্যে দিয়ে যখন ফিরআউনের সৈন্যরা আসিয়াকে, ফিরআউনের স্ত্রীকে যখন তারা শাস্তি দেওয়ার জন্য তার দিকে ধাবিত হয়, ওই মুহূর্তে বিবি আসিয়া রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মালিক, ও মালিক, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনি আপনার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, এবং ফিরআউন এবং তার অনুসারীদের অত্যাচার থেকে আমাকে আপনি মুক্তি দিন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন, এবং এই জালিমদের হাত থেকে আপনি আমাকে মুক্তি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত আসিয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বান্দি আমার কাছে যে দোয়া করেছে, আমি এই মুহূর্তে তার দোয়াটিকে কবুল করে নিলাম। যাও যাও যাও, আমি তার জন্য জান্নাতের মধ্যে যেই ঘরখানা নির্মাণ করে রেখেছি, এই ঘরখানা তার চোখের সামনে তাকে দেখায় দাও। ওই জালিমের জুলুমের কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্মিত জান্নাতের মধ্যে যেই বিশাল বালাখানা নির্মাণ করে রেখেছেন, ওই বালাখানা তার চোখের সামনে ধরলেন। ওই বালাখানা এক পলকে, অপলক নয়নে দেখতে দেখতে তার প্রাণটা বের হয়ে যায়। যখন ওই জালেমেরা বড় পাথরখানা তার বুকের উপরে নিক্ষেপ করে, সেই নিক্ষেপ করার আগেই রাব্বুল আলামিন তার প্রাণটা বের করে নি জালিমের হাত থেকে তাকে মুক্তি দিয়ে দেয়। তিরমিজি শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে বসে চারটা রেখা টানতেছে। চারটা রেখা টান দিয়ে সাহাবাদেরকে বলেন, এই রেখাগুলো কি তোমরা কি জানো? সাহাবারা বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই চারটা রেখা জান্নাতি যত মহিলা আছে সকল মহিলাদের মধ্যে চারজন নারী হলো সর্বশ্রেষ্ঠ জান্নাতি নারী। সুবহানাল্লাহ বলেন।
কয়জন নারী সর্বশ্রেষ্ঠ জান্নাতীদের মধ্যে? 4 জন নারী হলো সর্বশ্রেষ্ঠ। 1 নম্বরে হলো খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গিনী ছিলেন। 2 নম্বরে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে মরিয়ম বিনতে ইমরান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বর ইমরাতু ফিরআউন, ফিরআউনের পত্নী আসিয়া বিনতে মুজাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন নারী, যত জান্নাতি নারী আছে সকল জান্নাতি নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সমস্ত দুনিয়ার সকল মহিলাদের উপরে এরকম, যেমন সকল খাবারের উপরে শারিদ নামক খাবারের মর্যাদা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। শারিদ নামক খাবার, এটা হচ্ছে এমন একটি খাবার, হয়তো অনেকে বলতে এটা আবার কেমন খাবার, যে এই সমস্ত খাবারের উপরে খাবারের যেমন মর্যাদা দুনিয়ার সকল মহিলাদের উপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা এরকম। শারিদ হলো এক প্রকারের খাবার, গোস্তের ঝোলের মধ্যে টুকরা টুকরা রুটি দিয়ে তৈরি এক ধরনের খাবার, যেটাকে শারিদ বলা হয়। এই শারিদটা আরবদের কাছে সবচাইতে প্রিয় খাবার। রাসূল বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে সকল খাবারের উপরে এই খাবারের মর্যাদা সবচাইতে বেশি। তেমনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদাও দুনিয়ার সকল নারীদের মধ্যে এই রকম দামি। সুবহানাল্লাহ। সকল মহিলাদের উপরে তার ফজিলত সবচাইতে বেশি। এজন্য মুসলমান, ইমানের পরীক্ষা এইরকম শুধু 1 জন 2 জন নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত ইমানদার যত বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আসবে, ইমানের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকেই এইভাবে পরীক্ষা নেবেন। যার ইমানের পাল্লা যত বেশি হবে, ইমানের তেজ, ইমানের প্রতি বিশ্বাস ভরসা রাব্বুল আলামিনের উপরে যত বেশি থাকবে, তার পরীক্ষাও দুনিয়ার মধ্যে জালেমের কাছে তার পরীক্ষাও, তার জুলুম নির্যাতনও তত বেশি বেড়ে যাবে। এগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি বান্দার ধৈর্যের পরীক্ষা নেব, ধৈর্যের সুসংবাদ তাদেরকে দেব। যদি এই সকল বাধা বিঘ্নতার মধ্যে দিয়ে বান্দা ধৈর্য ধারণ করতে পারে, সকল পরীক্ষায় বাধা বিপত্তি উপেক্ষা করে ইমানের উপর অটল অবিচল থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। শুধু সুসংবাদ নয়, বরং তাদের মর্যাদা থাকবে, আমি রব্বুল আলামিনের নিকটেই তাদের জন্য একটা ঘর বানায় দেব। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মালিকের কাছে ঘর চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেই। আল্লাহ তাআলা ঈমানের সকল পরীক্ষায় আমাদেরকে যেন পরিপূর্ণভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।